কুরবানি ঈদ উপলক্ষে আমরা যে যেখানে থাকি না কেন কিন্তু নিজের বাড়িতে, নিজের গ্রামের বাড়িতে এসে যে গরুর গোস্ত কাটা থেকে শুরু করে গরুর গোস্ত ধোয়া, পাশে পাশে আমার ওয়াইফ আছে, সে পেঁয়াজ কাটছে, এখন মুলে দেওয়া হবে। আচ্ছা, সর্বপ্রথম হলুদ কোথায়? এটা হলুদ নাকি? আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে হলুদ। হ্যাঁ, বাবা তুমি জাল কেমন পছন্দ করো? জাল পছন্দ করো? পছন্দ করো না? ওকে, তো জাল কম দিলাম আর কি। তারপর দেখি না এটা হ্যাঁ, আচ্ছা তো আদা রসুন, রসুন আদা আদা দিলাম। রসুন কি রসুন পেঁয়াজ বাটা আছে? পেঁয়াজ বাটা, হ্যাঁ পেঁয়াজ বাটা, পেঁয়াজ বাটা সব দিয়ে দিই, সব দিয়ে দিই, আমার রাখা আছে। আচ্ছা, আর রসুন চলো, হ্যাঁ রসুন করো। পাঁচফোড়ন নাকি কি করে মানে এলাচ গাছ নিয়ে গরম মশলা সব কিছু ইয়াদের আছে নাকি? এটা বলেছে এটা পরে পাচ্ছি নাকি? হ্যাঁ, এখন যত কথা বলছি দেব সরষে তেল আছে নাকি? আমি মিক্স করলাম কি? বিশেষ করে ঈদের যে মাংসটা রান্না করা হয়, সব জাতের মশলা কিংবা বেশি পরিমাণ মশলা একসাথে দিয়ে যে মলি করা হয়, এটা সবচেয়ে আসলে টেস্টি হয় আর কি। ঈদের মাংসের মতো স্বাদ অন্য কোনো মাংস বা অন্য সময় বা অন্য দিন যে রান্না করা হয় এতটা স্বাদ পাওয়া যায় না। কিন্তু মলিটা খুব ভালোভাবে দেওয়া লাগবে, খুব মিক্সড করে। কেটে দেবো একবার বলছে তোমার মতো দেখাই।